আবারও গ্যালাক্সি এ সিরিজে আরও একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে স্যামসাং। খুব শীঘ্রই এবার সামনে আসতে চলেছে গ্যালাক্সি A90 নামে আরও একটি নতুন ফোন। বাকি এ সিরিজের ফোনগুলির মতোই গ্যালাক্সি A90 ফোনটিতেও থাকবে বেশ কিছু চমক। কেমন হবে ফোনটির ডিসপ্লে, কেমন হবে ফোনটির ক্যামেরা, কি প্রসেসর থাকবে ফোনটিতে, কেমন প্রাইস আর কি কি ফিচারই বা থাকতে পারে ফোনটিতে, আর কবেই বা লঞ্চ করতে পারে ফোনটি, সবই জানাবো আজকের ভিডিওতে। তাই জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হে গাইস, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল। সো দ্যাটস বিং সেড, চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক ফোনটির বিল্ড এবং ডিজাইনের ব্যাপারে। গ্যালাক্সি A90 ফোনটির ফ্রন্টে থাকবে 2.5D কার্ভ গ্লাস এবং ব্যাকে থাকবে অন্যান্য এ সিরিজের ফোনগুলির মতোই গ্লসি ফিনিশ এবং বডিটি হবে প্লাস্টিকের। তবে বাকি এ সিরিজের ফোনগুলির থেকে ডিজাইন এবং ক্যামেরা প্লেসমেন্টের দিক থেকে কিছুটা আলাদা হতে পারে। তাই জন্য ফোনটি লুকের দিক থেকে একটু ইউনিক এবং প্রিমিয়াম লুকের হবে। এবারে কথা বলা যাক ফোনটির ডিসপ্লের ব্যাপারে। গ্যালাক্সি A90 ফোনটিতে থাকতে পারে একটি 6.41 ইঞ্চির নচলেস ফুল ভিউ ফুল এইচডি প্লাস ইনফিনিটি ডিসপ্লে, যেটি হবে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে ডিসপ্লের রেজলিউশন থাকবে 1080x2340। এই প্রথম স্যামসাংয়ের এ সিরিজের কোনো ফোনের ডিসপ্লেতে কোনো নচ থাকবে না, যেখানে ফোনটির স্ক্রিন টু বডি রেশিও থাকবে 92%। সুতরাং ফোনটিতে নামমাত্র বেজেল থাকবে। ফোনটিতে ডুয়েল 4G VoLTE এবং 2G 3G নেটওয়ার্ক সাপোর্ট থাকবে, যেখানে ফোনটিতে থাকবে একটি ট্রিপল স্লট, যার সাহায্যে একই সাথে দুটি সিম এবং একটি এসডি কার্ড 512GB পর্যন্ত ব্যবহার করা যাবে। A90 ফোনটিতে 3.5mm অডিও জ্যাক এবং পোর্ট হিসাবে টাইপ সি পোর্ট থাকবে, যেটি একটি ভালো ব্যাপার। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরার ব্যাপারে। গ্যালাক্সি A90 ফোনটির ব্যাকে থাকবে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেন ক্যামেরাটি থাকতে পারে f1.7 অ্যাপারচারযুক্ত 32 মেগাপিক্সেলের। অপর ক্যামেরাটি থাকতে পারে একটি 10 মেগাপিক্সেলের 123 ডিগ্রি আলট্রা ওয়াইড লেন্স এবং অন্যটি থাকবে একটি 5 মেগাপিক্সেলের লাইভ ফোকাস। সাথে থাকবে HDR, প্যানোরামা, পোর্ট্রেট মোড, হাইপার ল্যাপস, স্লো মোশন এবং এলইডি ফ্ল্যাশ। যেহেতু ফোনটির ব্যাক ক্যামেরাটি বেশ শক্তিশালী দেওয়া হয়েছে, সুতরাং ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে অসাধারণ ছবি এবং ভিডিও ক্যাপচার করা যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে। গ্যালাক্সি A90 ফোনটির ফ্রন্টে থাকতে পারে একটি f2.0 অ্যাপারচারযুক্ত 32 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরা। এটাই হতে চলেছে স্যামসাংয়ের প্রথম পপ আপ সেলফি ক্যামেরাযুক্ত ফোন, ঠিক যেমন আমরা দেখেছি ভিভো V15 প্রোতে। সাথে থাকবে HDR, বিউটি মোড এবং পোর্ট্রেট মোড। যেহেতু ফোনটির ফ্রন্টেও বেশ শক্তিশালী ক্যামেরা থাকবে, সুতরাং ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়েও বেশ ভালো মানের সেলফি তোলা যাবে। ফোনটিতে সিকিউরিটি হিসাবে থাকবে ফেস আনলক এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সাথে বাকি সব বেসিক সেন্সরগুলিও থাকবে। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্সের ব্যাপারে। গ্যালাক্সি A90 ফোনটিতে খুব সম্ভবত SDM 7150 চিপসেট থাকতে পারে, যেখানে থাকবে স্ন্যাপড্রাগন 7150 অক্টাকোর প্রসেসর। যেহেতু প্রসেসরটি বেশ শক্তিশালী, তাই জন্য ফোনটির পারফরমেন্স হবে অসাধারণ। ফোনটিতে OS হিসাবে থাকবে অ্যান্ড্রয়েড 9 পাই এবং যেখানে স্যামসাং ওয়ান UI থাকবে। ফোনটি পাওয়া যেতে পারে 6GB 64GB এবং 8GB 128GB ভ্যারিয়েন্টে। গ্যালাক্সি A90 ফোনটিতে ব্যাটারি হিসাবে থাকতে পারে একটি 3700 mAh ব্যাটারি এবং যেখানে ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে, তাই জন্য ফোনটিকে দ্রুত চার্জ করা যাবে। তবে ফোনটির ব্যাটারিটি আমার কাছে একটা উইক পয়েন্ট মনে হয়েছে। এখানে অ্যাটলিস্ট 4000 mAh ব্যাটারি দেওয়া উচিত ছিল। ফোনটি পাওয়া যাবে ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট কালারে। এখন প্রশ্ন হলো ফোনটি কবে লঞ্চ করবে আর প্রাইসই বা কেমন হতে পারে। খুব সম্ভবত গ্যালাক্সি A90 ফোনটি 10ই এপ্রিল ইন্ডিয়াতে লঞ্চ করতে পারে। তবে বাংলাদেশে কবে অফিসিয়ালি লঞ্চ করবে সেই সম্পর্কে আমাদের কাছে কোনো ট্রাস্টেড ইনফরমেশন নেই। গ্যালাক্সি A90 ফোনটির বেস ভ্যারিয়েন্টের ইন্ডিয়ান প্রাইস সম্ভবত হতে পারে 50 থেকে 51,000 রুপির মতো। ফোনটি যদি বাংলাদেশে আসে, তাহলে ফোনটির বেস ভ্যারিয়েন্টের দাম হতে পারে 60 থেকে 62,000 টাকার মতো।
ফোনটির সমস্ত কিছু বিচার করলে দেখা যাচ্ছে ফোনটির কনফিগারেশন কিন্তু বেশ ভালো। তবে ফোনটির ব্যাটারিটি হলো একটি উইক পয়েন্ট এবং প্রাইসটাও আমার কাছে বেশি মনে হয়েছে। যদি ফোনটির প্রাইস 38 থেকে 40,000 রুপির মধ্যে থাকতো তাহলে ফোনটি প্রিমিয়াম মিড রেঞ্জে একটি কিলার ফোন হতো। ফোনটি সম্পর্কে আপনার মতামত কি, আর আপনার কি মনে হয় ফোনটি কত প্রাইসে লঞ্চ করতে পারে? নিচে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, কারণ আপনার একটি লাইক ও শেয়ার আমাকে অনেক মোটিভেট করে এবং তার সাথে আমাদের চ্যানেলটিকেও গ্রো করতে অনেক সাহায্য করে। আরও সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করুন। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে ফিরে আসছি আবার নতুন কিছু নিয়ে।